শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর জানাতে যুক্তরাষ্ট্র থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফ্রেমিংহাম স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডক্টর জাহেদ আরমান। আমরা চলে যাচ্ছি তার কাছে। ডক্টর জাহেদ আরমান, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চ্যানেল 24 স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। শুরুতে যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব যে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে ইউনিভার্সিটিগুলোতে ছাত্রছাত্রীরা ব্যাপক বিক্ষোভ করছে, প্রতিবাদ জানাচ্ছে, এবং এই বিষয়গুলো নিয়ে ক্যাম্পাসে কি অবস্থা চলছে সেটি যদি জানাতেন। ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কোনো কোনো বিশ্ববিদ্যালয় পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে, আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয় ইন পার্সন ক্লাস বন্ধ রেখেছে, আবার অনলাইনে কার্যক্রম চলছে। আবার কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যদি কোনো সমাধান বের করা যায়। আমি কয়েকটা বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করতে চাই, বিশেষ করে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া, কলম্বিয়া ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, যেখানে আন্দোলন করার পরেও শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রেখেছে এবং তারা আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। তবে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই আন্দোলন প্রায় সব বিশ্ববিদ্যালয়েই ছড়িয়ে পড়ছে। সো দেখা যাক সামনে কি হয়। ডক্টর জাহেদ আরমান, এই প্রসঙ্গ ধরে একটু জানতে চাই যে পশ্চিমা বিশ্ব সবসময় কিন্তু মত প্রকাশের স্বাধীনতা দিয়ে থাকে সবার ক্ষেত্রে, আমরা এটা দেখে এসেছি। এখন ভার্সিটির স্টুডেন্টরা যখন মত প্রকাশ করতে যাবে, তাদের প্রতিবাদের ভাষা যখন সামনে চলে আসবে, আমেরিকার মতো দেশে মত প্রকাশের স্বাধীনতা কেন রুখে দেওয়া হচ্ছে, কেন তাদের বাধা দেওয়া হচ্ছে শিক্ষার্থীদেরকে? কি মনে হয় আপনার? আপনি ঠিকই বলেছেন যে আমেরিকানদের মত প্রকাশের স্বাধীনতা আছে এবং স্বাধীনভাবে সমাবেশ করার স্বাধীনতাও আছে। তবে সেক্ষেত্রে কিছু লিমিটেশনস আছে, যেমন আপনি মত প্রকাশের মাধ্যমে যদি কাউকে হেয় করেন কিংবা কারো কোনো গ্রুপের প্রতি বিদ্বেষ ছড়ান, সেটা অ্যাকসেপ্টেবল না। যেমন এই ক্ষেত্রে, যেমন যে সমস্ত শিক্ষার্থী আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে যেই অভিযোগ আনা হচ্ছে যে তাদের আন্দোলনের মধ্য দিয়ে ক্যাম্পাসে যে সমস্ত ইহুদি শিক্ষার্থী আছেন তারা নিরাপদ বোধ করছেন না এবং তাদের প্রতি বিদ্বেষ ছড়ানো হচ্ছে। সো এই অভিযোগ কিন্তু আছেই। সো এই লিমিটেশনসটাকে সামনে এনেই কিন্তু শিক্ষার্থীদেরকে গ্রেফতার করা হচ্ছে। আরেকটা বিষয়, যেমন আমরা এমারসন কলেজে দেখেছি কিংবা কলাম্বিয়া ইউনিভার্সিটিতে দেখেছি যেখানে শিক্ষার্থীদেরকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা তাদের আন্দোলনের মাধ্যমে জনগণের দুর্ভোগ হচ্ছে। তারা পাবলিক প্লেস আন্দোলন করছেন, তারা তাঁবু টাঙিয়ে আন্দোলন করছেন। সো ওই লিমিটেশনসটাকেই সামনে নিয়ে আসা হচ্ছে যে আন্দোলন করার রাইট প্রত্যেকেরই আছে, তবে সেটা শান্তিপূর্ণ হতে হবে। কিন্তু এই আন্দোলনের কারণে জনগণের দুর্ভোগ হচ্ছে, সেই বিষয়টা সামনে নিয়ে এসে এনেই তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। আপনার আপনার প্রসঙ্গ ধরে আরেকটি বিষয় জানতে চাই যে আপনি বলছেন যে ইহুদি বিদ্বেষ ছড়িয়ে পড়ার ভয়েই দেখা যাচ্ছে যে অনেক বিশ্ববিদ্যালয় বন্ধ করে ফেলা হচ্ছে, কিন্তু আরেকটি পক্ষ কিন্তু বলছে যে ফিলিস্তিনের পক্ষে যারা রয়েছেন তাদের মত প্রকাশের স্বাধীনতা রুখে দেওয়ার জন্য ইউনিভার্সিটিগুলো বন্ধ রাখা হয়েছে। কি মনে হয় আপনার? আমার কাছে মনে হয় দুটোই হতে পারে। যেমন আপনি যদি স্ট্যাটিস্টিক্সটা দেখেন যে আমেরিকার যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হচ্ছে তার বেশিরভাগই কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আপনি কলাম্বিয়া ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া, সো সবগুলোই কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলা চলে কিন্তু দাতাদের ফান্ডিং এর মাধ্যমে, এবং ফান্ডিং এর একটা বড় অংশ আসে ইসরায়েল থেকে এবং ইসরায়েলপন্থী যে সমস্ত অর্গানাইজেশন আছে তাদের কাছ থেকে। সো আমার কাছে মনে হয় যে দাতাদের একটা প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব থাকতে পারে। এটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিছু স্টুডেন্ট রান ক্লাব আছে, যেমন জুইশ স্টুডেন্ট অর্গানাইজেশন, মুসলিম স্টুডেন্ট অর্গানাইজেশনস। সো কিছু জুইশ রান স্টুডেন্ট রান ক্লাব তারা অলরেডি অভিযোগ করেছে যে তারা নিরাপদ না কিংবা তারা নিরাপদ বোধ করছেন না ক্যাম্পাসে তাদের আন্দোলনের কারণে। সো ইউনিভার্সিটি কর্তৃপক্ষের স্বাভাবিক দায়িত্বের মধ্যে পড়ে যে এই আন্দোলনকে স্তমিত রাখা কিংবা এই আন্দোলনের মাত্রাটা যাতে ছড়াতে না পারে তার ব্যবস্থা করা। সো আমার কাছে মনে হয় যে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সেই ব্যবস্থাই নিচ্ছেন।
ছোট্ট করে শেষে একটি এক বিষয় জানতে চাইবো যে ইউনিভার্সিটিগুলোর নাম আপনি বললেন, হার্ভার্ড ইউনিভার্সিটি, কলম্বিয়া ইউনিভার্সিটি, এগুলো বেশ টপ লিস্টেড ইউনিভার্সিটি ইউএসএতে। তো এই ইউনিভার্সিটিতে অনেক অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এসে থাকে। সেক্ষেত্রে আপনি যদি একটু বলেন যে সমর্থকদের সংখ্যা আপনার কাছে কি মনে হয়, রেশিওটা কিরকম ইহুদিদের পক্ষে এবং বিপক্ষে? আচ্ছা, এখানে আপনি আমি যে স্টেটে থাকি ম্যাসাচুসেটস, এখানে একটা ইউনিভার্সিটি আছে, ব্রান্ডিশ ইউনিভার্সিটি। সেখানে 50% জুইশ শিক্ষার্থী আছে। এছাড়া আর কোনো ইউনিভার্সিটিতে এই জুইশ শিক্ষার্থীদের সংখ্যা 30% এর বেশি না। যেমন কলাম্বিয়া ইউনিভার্সিটিতে 23%, হার্ভার্ড ইউনিভার্সিটিতে 9%-এরও কম, ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে 11%, ইউনিভার্সিটি অফ টেক্সাস এট অস্টিন, যেটা একটা পাবলিক ইউনিভার্সিটি, সেখানে 8%-এরও কম। সো দেখা যাচ্ছে যে জিউইশ স্টুডেন্টদের সংখ্যা খুবই কম। তো আমার কাছে যেটা মনে হয় যে যেহেতু এরা প্রত্যেক নাগরিকের আম, আম, আহ, আহ, ইয়া নিয়ে মানে অধিকার নিয়ে খুবই কনসার্ন, যখন শিক্ষার্থীদেরকে অভিযোগ করে যে তারা নিরাপদ না কিংবা তারা সেফ ফিল করছেন না, সো সেই বিষয়টাকেই মনে হয় অনেক ইয়ে করে দেখছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। অনেক ধন্যবাদ ডক্টর জাহেদ আরমান আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছিলেন ফ্রেমিংহাম স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডক্টর জাহেদ আরমান।